নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন, আমিও দারুণ আছি। হ্যাঁ বন্ধু, আজকে অনেকেরই অনুরোধে আজকে আলোচনা করতে বসেছি ব্রহ্ম মুহূর্ত নিয়ে। ব্রহ্ম মুহূর্ত কী এবং ব্রহ্ম মুহূর্তে আমরা কীভাবে ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাতে পারি আমাদের জীবনের সফলতার জন্য, উন্নতির জন্য। ব্রহ্ম হচ্ছে সত, তম, রজ, এই যে তিন শক্তি আধার, এই তিন গুণের অতীত হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মকে কোনো যুক্তি দিয়ে, বিচার দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না। ব্রহ্ম হচ্ছে এমন এক প্রশান্তি, এমন এক আনন্দ, যে আনন্দকে ভাষায় বা বাক্যে বা দেশ কাল সময় দিয়ে কখনোই কোনো রকমভাবেই ব্যাখ্যা করা যায় না। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, খুব সুন্দর উপমা দিয়েছিলেন। যদি তুমি আগুনের মধ্যে সবুজ রং ফেলে দাও, তাহলে আগুন সবুজ রং ধারণ করবে। যদি তুমি তাতে লাল রং ঢেলে দাও, তাহলে সেটি লাল রং ধারণ করবে। যদি তুমি তাতে কালো রং ঢেলে দাও, তাহলে সেটি কালো বর্ণই ধারণ করবে। অর্থাৎ এই ব্রহ্মগুণকে আমরা ঠিক যেভাবে আমাদের জীবনে নেব, আমাদের জীবনে সেটা সেইভাবেই পজিটিভিটি দান করবে, কিন্তু সেটা আনন্দের সঙ্গে, মহাশূন্য, সেই শূন্যের তত্ত্বের সঙ্গে ব্রহ্মজ্ঞান জড়িত, যাকে আমরা দেখতে পাই না, নিরাকার কিন্তু আছে, সেই শক্তি ব্রহ্মশক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি আমাদের জীবনে আমরা প্রতিদিন 24 ঘন্টায় একবার আমাদের জীবনে উন্নতির জন্য দারুণভাবে আমরা কাজে লাগাতে পারি। বলুন তো সেই সময়টা কোনটি? আমরা জানি যে 24 ঘন্টা একদিন, তো এই 24 ঘন্টাকে 30টি মুহূর্তে ভাগ করা হয়। সেই প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে 48 মিনিট করে ধরা হয়। সূর্যোদয়ের পূর্বের যে 48 মিনিট, সেটিকে মূলত আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এছাড়াও সূর্যোদয়ের আগের 1 প্রহর বা 3 ঘন্টা সময়কেও ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আমাদের শাস্ত্রে বলা হয় যে এই সময় আমরা আমাদের স্রষ্টাকে, আমাদের মহাশক্তিকে, আমাদের পরমেশ্বরকে যদি আমরা স্মরণ করি, তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে প্রার্থনা করি, তার কাছে করুণা ভিক্ষা করি, তার ভালোবাসা চাই, তার অপার করুণা আমরা চাই, তো তিনি বুক ঢেলে 2 হাত ভরে আমাদের দিয়ে দেন। এই বিশ্বশক্তির কাছে যা চাইব ওই সময় আমরা তাই পাবো। এই সময় যে ব্যক্তি বীজ মন্ত্র জপ করেন, তার গুরুদেবের দেওয়া, এই সময় যারা মেডিটেশন করেন, যারা রেইকি প্র্যাকটিস করেন, কুণ্ডলিনী ব্যালেন্সিংয়ের জন্য যে আমরা মেডিটেশন দিয়ে থাকি সেগুলো করেন, দারুণভাবে তারা জীবনে সফল হতে পারেন, সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন। তাদের মধ্যে কোনো রকম নেগেটিভিটিস থাকতে পারে না এবং জীবনে চলার পথ এত মসৃণ হয়ে যায় আর এত সুন্দরভাবে তিনি নিজের জীবনকে উপভোগ করেন এবং তার পারিপার্শ্বিক মানুষগুলো তার থেকে যে বেনিফিট পায় সেটা কল্পনাতীত। তাই বলবো যে এই সময় রোজ ঘুম থেকে উঠুন, উঠে প্র্যাকটিস করুন। আপনি দীক্ষামন্ত্র বা বীজ মন্ত্র জপ করতে পারেন। আপনি যদি দীক্ষিত না হন, আপনি আপনার স্রষ্টা বা আপনার ইষ্টদেব যাকে আপনি ভালোবাসেন তার নাম জপ করুন। আপনি কোনো মেডিটেশন করুন। আপনি যারা রেকি প্র্যাকটিস করছেন তারা সেগুলো করুন। এবং এই সমস্ত কার্যকলাপ এগুলো হয়ে গেলে আপনি একটু শরীরচর্চা করতে পারেন এই সময়, বা একটু হাঁটা চলা, অর্থাৎ আমরা যে মর্নিং ওয়াক করি সেটা করুন। কিন্তু এই সময় সূর্য ওঠার আগে আর বিছানায় যাবে না, শুতে যাবে না। যদি আবার ঘুম ভেঙে যায় তাহলে দেখবেন, বা এই সময় যদি আমরা প্রাণায়াম করি, এই সময় যদি আমরা মুদ্রাগুলোকে প্র্যাকটিস করি, দারুণভাবে জীবনে পজিটিভ শক্তি আমাদের আনে এবং আমাদের জীবন দারুণভাবে পজিটিভ একটা পাওয়ারের মধ্যে বিরাজ করে। আর আমরা যারা মেডিটেশন তো করছি সঙ্গে সঙ্গে যদি এই সময় আমাদের জীবনে কোনো সুরের, অর্থাৎ
পজিটিভ সাউন্ড যেগুলো বলি, মেডিটেশন সাউন্ড, এগুলো যদি শুনে আমরা যদি মনটাকে শান্ত রেখে যে কোনো প্রার্থনা করি, যে কোনো ইচ্ছা, যে কোনো উইশ পূরণের জন্য কোনো টেকনিক ইউজ করি, ল অফ অ্যাট্রাকশান এর কোনো মেথড ইউজ করি, অথবা আমরা এই সময় যে উইশ চিট যেগুলো আমি শেখাই, আপনারা রেকি ক্লাসে শিখে থাকেন, সেগুলো যদি ইউজ করেন, বা অ্যাঞ্জেল থেরাপির যদি কোনো টেকনিক আপনারা এই সময় ইউজ করেন, আপনার মনের যে ইচ্ছা, বা প্রোগ্রামিং রেকি যদি করেন, ডিস্টেন্স রেকি যদি এই সময় যদি আপনারা করতে পারেন, দারুণভাবে আপনারা এর রেজাল্ট পাবেন। আর আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দারুণভাবে পূর্বাপেক্ষা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকবে, এনার্জাইজড হয়ে থাকবে, ইমিউন ব্যালেন্সটা বা ইমিউনিটি ব্যালেন্স দারুণভাবে আমাদের মধ্যে চলে আসবে। এই যে ইমিউন ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমরা নানা রকম পদ্ধতি শিখে থাকি, এই সময়টা করে দেখুন, দারুণভাবে আপনি রেজাল্ট পাবেন। আর ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম দেখবেন যখনই আমরা কোনো কিছু ভাবি, যখন ভাবতে ভাবতে আমরা পুরো চিন্তা শূন্য হয়ে যায়, যেখানে আমাদের চিন্তার মধ্যে কিচ্ছুই আসে না, এমন এমন পর্যায়ে চলে আসে মেডিটেশনের মাধ্যমে। তো সেই সময়টা হচ্ছে একটা ব্রহ্ম জ্ঞানের সময়, যে সময়টা আমাদের কুণ্ডলিনী জাগ্রত করে। এবং আমাদের এই টাইমটা ব্রহ্ম মুহূর্তের সময় যারা কুণ্ডলিনী মেডিটেশন করেন, যেহেতু এই সময় কুণ্ডলিনী এমনিতেই দারুণভাবে অ্যাক্টিভ থাকে, আর এই সময় যদি আমরা ওই চর্চাটা করতে থাকি কুণ্ডলিনী, তাতে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি ঘটে। তো বন্ধু, আমি বারবার বলবো, আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই সময়টাতে ডেলি উঠে আপনারা প্র্যাকটিস করুন, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের সুবিধা মতো এই সময়ের সুযোগ নিন। এই সময়কে নিজের জীবনে পরিবর্তন ঘটার জন্য, সাফল্যের সঙ্গে জীবনটাকে উপভোগ করার জন্য নিজে করুন এবং অন্যকেও অনুপ্রাণিত করুন। আজ আপনাদের সঙ্গে এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আর এই টপিক নিয়ে আলোচনার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছে, তার মধ্যে চন্দ্রিমা রয়েছে, যে আমাকে বারবার এটা নিয়ে অনুরোধ করছিল, আমার এক ইউটিউব ভিউয়ার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, দারুণ থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।